হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই মূলত আলোচনা করব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ নিয়ে। দীর্ঘ একটা বিরতির পর কালকে কিন্তু নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। কালকে কিন্তু একটা যথেষ্ট কঠিন ম্যাচ খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের আইএসএল ডেবিউ ইয়ারে যেভাবে শুরু করেছিল তাতে কিন্তু দলটাকে নিয়ে সদস্য সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন যে দলটা ভালো কিছু একটা করতে চলেছে। প্রথম 3 ম্যাচে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স মেলে ধরেছিল নবাগত আইএসএল দল হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে তারপরেই ছন্দপতন। পরপর ম্যাচ হারার ধাক্কায় বর্তমানে দলটা কিন্তু যেমন লিগ টেবিলের তলানিতে রয়েছে, তেমনি দলটার মনোবল, খেলোয়াড়দের মনোবল এবং ড্রেসিং রুমের পরিবেশও কিন্তু যথেষ্ট তলানিতে রয়েছে। এবং সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতি পরিবেশকে সঙ্গী করেই কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ঘরের মাঠে লিগের অন্যতম শক্তিশালী দল বেঙ্গালুরু এফসির। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে 7টা ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শেষের দিক থেকে 2 নম্বরে রয়েছে, সেখানে বেঙ্গালুরু এফসি 8 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় প্রথম দিক থেকে 2 নম্বরে রয়েছে। অর্থাৎ যদি আমরা লিগ তালিকার পরিপ্রেক্ষিতে বলি তাহলে অসম দুই দলের লড়াই কিন্তু কালকে হতে চলেছে। যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একে তো পরপর ম্যাচ হারার ধাক্কা, তারপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য লম্বা বিরতির পর যে ম্যাচ, সেখানে কিন্তু যথেষ্ট শক্তিশালী ধারাবাহিক এবং অভিজ্ঞ একটা দলের বিরুদ্ধে নামতে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে একদিক থেকে ভালো, কঠিন দলগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলেই নিজেদেরকে কিন্তু আরো ভালোভাবে তৈরি করে নিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকের ম্যাচের আগে বেশ কয়েকটা দিন কিন্তু হাতে সময় ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে নিজেদের ফাঁক ফোকরগুলো ভরাট করার। তবে সেটা বোঝা যাবে যে ম্যাচের দিন কতটা সেই ফাঁক ফোকর ভরাট করতে পেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কোচ চ্যাডনি। দলের মধ্যে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু তাকে শক্ত হাতে সামালতে হবে, যা কিন্তু ড্রেসিং রুমের এবং খেলার মধ্যে প্রভাব ফেলছে তা কিন্তু বলাই যায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কালকে কিন্তু একটা বড়সড় পরীক্ষা হতে চলেছে, বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্সের। লাস্ট 4টা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝমাঠ এবং ডিফেন্স কিন্তু যথেষ্ট খারাপ খেলেছে। অ্যাটাকের কথা বাদেই দিলাম, সেটা তো নেই বললেই চলে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি যারা কিন্তু এবার আইএসএল এ দুর্ধর্ষ ফর্মে রয়েছে, 8 ম্যাচে তাদের সংগ্রহে 17 পয়েন্ট। প্রতিটা ম্যাচেই কিন্তু বেঙ্গালুরু এফসি দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরছে। মোহনবাগান সুপার জায়ান্টের মতো দলকেও তারা কিন্তু 3-0 গোলে বড় ব্যবধানে পরাজিত করেছে। বেঙ্গালুরু এফসির দলটাই কিন্তু তারকার ছড়াছড়ি। আলবার্তো নাগুয়েরা, পেরেরা, ডিয়াজের মতো বিদেশিরা যেমন দলটাতে রয়েছেন, তেমনি কিন্তু ক্যাপ্টেন লেজেন্ড লিডার সুনীল ছেত্রী, বিনীত ভেঙ্কটেশ, শিবা শক্তি, সুরেশ সিং, গুরপ্রীত সিং সান্ধুদের মতন অভিজ্ঞ এবং ভারতীয় ফুটবল মহলে পরিচিত খেলোয়াড়েরা বেঙ্গালুরু এফসির জার্সিতে নামবেন। তারা কিন্তু একাই যে কোনো দিন নিজেদের খেলা দ্বারা ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কালকের ম্যাচে। ছোট্ট ভুল থেকে কিন্তু গোল করে যেতে পারে বেঙ্গালুরু এফসি। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম লক্ষ্য থাকা উচিত কোনোভাবেই গোল হজম না করা, যেটা কিন্তু প্রতি ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছে। সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাব 9 জনের ইস্ট বেঙ্গলকে পেয়েও বল পজিশন বেশি রেখে আক্রমণ বেশি করেও কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। এই রোগ মোহামেডান স্পোর্টিং ক্লাব যত জলদি কাটিয়ে উঠতে পারবে ততই কিন্তু দলটার জন্য মঙ্গল। মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু একজন প্রকৃত গোল স্কোরারের প্রয়োজন, একজন প্রকৃত বক্স স্ট্রাইকার, বা বলা যেতে পারে একজন ভালো মানের স্ট্রাইকার যে কিন্তু গোলটা চিনবে।
ফ্রাঙ্কা লোবিমানজোকি চেষ্টা করলেও তারা কিন্তু আইএসএল এর কোয়ালিটি যা সেই কোয়ালিটির কিন্তু নন, বোঝাই যাচ্ছে। ফ্রাঙ্কা যদিও কিছুটা চেষ্টা করছেন, মানজোকি কিন্তু এখন পর্যন্ত একেবারেই অফ কালার। কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কাদেরকে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে ভারতীয় প্লেয়ারদের টার্গেট করতে পারে সে বিষয়ে ভিডিও আসবে। যদিও সেটা কালকে আসার ছিল, তবে বিশেষ কারণবশত সেটা কাল রাত্রি 8টার সময় কিন্তু আসতে চলেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসির মধ্যে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু এফসির দৃষ্টিকোণ থেকে তারা চাইবে এই ম্যাচটা জিতে লিগ টেবিলে আবার শীর্ষস্থান দখল করতে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে নিজেদেরকে জয়ের সরণিতে নিয়ে আসতে। জয় পেলে খুবই ভালো, যদি জয় নাও আসে একটা পয়েন্টও কিন্তু বেঙ্গালুরু এফসির কাছ থেকে ছিনিয়ে নিতে পারলে তা কিন্তু জয়ের সমান হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, এবং যা কিন্তু আগামী ম্যাচগুলোতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। এখন দেখার দীর্ঘ এই বিরতি মোহামেডান স্পোর্টিং ক্লাব কতটা কাজে লাগাতে পারে কালকের ম্যাচে। ফাঁক ফোকর, ড্রেসিং রুমের অশান্তি সমস্ত কিছুকে পেছনে ছেড়ে কালকে কি বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব? ছিনিয়ে নিতে পারবে একটা পয়েন্ট বা জয় তুলে নিতে পারবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।